হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচে লেখা সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেরনি রেসিপি। খুবই অল্প সময় কিভাবে ফেরনিটি রান্না করবেন সেটাই আজকে শেয়ার করব। চলুন দেখে নিই। এখানে আমি পোলার চাল নিয়েছি। চালটা আমি খুব ভালো করে ধুয়ে 15 মিনিট এখানে রেখে দিয়েছি চালটা একটু নরম হওয়ার জন্য। পাতিলে 1 কেজি দুধ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটা একটু গরম হওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিব। দেখেন দুধটা কিন্তু প্রায় গরম হয়ে উঠেছে। যখন খুব ভালোভাবে একটু ফুটে উঠবে তখন আমি এখানে লবণ দিয়ে দিব। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যাতে বেশি না হয় এবং কমও না হয়। এখন আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটিতে আমি 2 কাপ পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। এখন আমি এখানে দিব 1 কাপ গুঁড়া দুধ। এখন দুধটা আমি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখবেন নাড়তে নাড়তে পানিটা ঘন হয়ে যাবে দুধের জন্য। এরপর যে একটু ঘন ঘন নাড়তে হবে। দেখেন আমার এটা কিন্তু মিশানো হয়ে গেছে। দেখেন ঘন হয়ে গেছে। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখেন চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। পুরো চালটা সেদ্ধ হয়ে গেছে এবং দুধের সাথে ভালোভাবে মিশে গেছে। আমি কিন্তু 30 মিনিটের মাঝখানে ঢাকনা তুলে 2-3 বার নেড়ে দিয়েছিলাম। আপনারা অবশ্যই মাঝখানে নেড়ে চেড়ে দিবেন, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিব, যেটা আমি গুলিয়েছিলাম। দেখেন আমি কিন্তু দুধটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু ভালো করে চালের সাথে মিশিয়ে নিব। এরপর যা অল্প আছে একটু ঘন ঘন নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। এখন আমি এখানে দিয়েছি কিছু তেজপাতা আর দিয়ে দিব দারচিনি, এলাচ, কিশমিশ। এটা আমি খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে চালের সাথে মিশে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব বাদাম। এটা কিন্তু ফেরনির স্বাদটা বাড়িয়ে দেয়, অনেক বেশি স্বাদ লাগে। অবশ্যই আপনারা বাদামটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে অনেক স্বাদ হবে। আমি এখন এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চালের সাথে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যে রকমের খেতে পছন্দ করেন সেই রকমের অ্যাড করে নেবেন। দেখেন আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে 10 মিনিটের মতো চুলার আঁচ একদমই কমিয়ে একটু নেড়েচেড়ে নেবেন। আমি কিন্তু চুলার নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারাও চুলার উপরে কিছু একটা দিয়ে নেবেন, তাহলে দেখবেন পায়েসটা অনেক সুন্দর হবে এবং নিচে কিন্তু একদমই লেগে যাবে না। এ পর্যায়ে দেখেন আমার পায়েসটা কিন্তু পুরোপুরি পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। এভাবে রান্না করে আপনারা কিন্তু ফ্রিজে রেখেও খেতে পারবেন, সেটাও অনেক বেশি স্বাদ লাগে এবং বাসায় মেহমান আসলে খুব তাড়াতাড়ি তাদের সামনে পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।